উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করা হয় 2017 সালের শেষ 16তে মুখোমুখি হওয়া বার্সেলোনা বনাম পিএসজি ম্যাচটিকে। ঘরের মাঠে প্রথম লেগে বার্সাকে হালই খাইয়েছিল পিএসজি। কামব্যাক করাটা বেশ কঠিন হবে জেনেও হাল ছাড়েনি বার্সেলোনা। ক্যাম্প নুতে ফুটবল বিশ্ব সেই রাতে দেখেছিল ইতিহাসের সেরা কামব্যাক। 4-0 গোলে পিছিয়ে থেকেও ফিরতি লেগে 6-1 গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় মেসি নেইমারের বার্সেলোনা। 7 বছর পর এসে আবারও কিছুটা সেরকম মুহূর্তই দেখল ফুটবল প্রেমীরা। তবে এবার দল দুটির জায়গা পরিবর্তিত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে যে 3-2 গোলের জয় তুলে আনে জাভি হার্নান্দেজের শিষ্যরা, কিন্তু গতরাতে ঘরের মাঠে সেই পিএসজির কাছেই 4-1 গোলে হেরে 2 লেগ মিলিয়ে 6-4 গোলে হারল বার্সেলোনা। একই সঙ্গে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভাঙল তাদের। দুই দলই ভিন্ন সময়ে কামব্যাক করে দেখালো। দুটো কামব্যাকই হলো বার্সেলোনার মাঠে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো তৎকালীন বার্সার কোচ ছিলেন লুইস এনরিকে, যিনি বর্তমানে পিএসজির কোচ। চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে অসাধ্য সাধন করে দেখাতে এনরিকে যে পছন্দ করেন তার প্রমাণ মিলল আবারও। গতরাতে ম্যাচের প্রথম গোলটি আসে বার্সার রাফিনিয়ার পা থেকে। এরপর বাকি ম্যাচে আর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেনি স্বাগতিকরা। 4 গোলের সঙ্গে 3টি লাল কার্ডও হজম করেছে তারা, যার মধ্যে একটি পেয়েছেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং বাকি 2টি লাল কার্ড দেখেছেন জাভি ও গোলরক্ষক কোচ রোমান ডে লে ফুয়েন্তে। সাবেক বার্সা উইঙ্গার উসমান দেমবেলে 2 লেগেই খেলেছেন দুর্দান্ত। গতরাতেও একটি গোল করেছেন তিনি। 2 লেগ মিলিয়ে 4-4 গোলের সমতা হওয়ার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় পিএসজি। দলের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত 6-4 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।